আজকের ভিডিওটা খুবই সুন্দর। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কারণ আজকে দেখাবো বিদেশ থেকে কি নতুনত্ব জিনিস এনেছে সেইগুলোই। নতুনত্ব সেজন্য বলেছি কারণ আমরা কখনোই এই ধরনের জিনিস বাংলাদেশে দেখি নাই বা খাইও নাই। এটার স্বাদটা কীরকম সেটা একদম খেয়ে আজকে আপনাদেরকে রিভিউটা দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার বোনের হাজবেন্ড গিয়েছিল বিদেশে। এই যে দেখতে পাচ্ছেন প্যাকেট, এগুলো নাকি চা। আমরা তো আসলে বাংলাদেশে কখনোই এই ধরনের চা দেখি নাই। আমার ভাই বোনরাও যারা বিদেশে থাকে ওরাও কিন্তু এই ধরনের চা কখনো নিয়ে আসে নাই। আসলে বিদেশের মানুষগুলো অন্যরকম সচেতন ওরা, যে কিভাবে চা খাবে ঠিকই, তবে আপনার কোনো ক্ষতি হবে না। এই যে ফুলের পাপড়ি কত ধরনের, আমাদেরকে তো এগুলো আসলে বাংলাদেশে যদি মানুষকে দেওয়া হয় এগুলো খেয়ে ওরা মজা পাবে না। যারা চা কুর বা কফি কুর তাদের জন্য কিন্তু আসলে এই চাগুলো না, এগুলো হচ্ছে স্বাস্থ্য সচেতন যারা, তাদের জন্য। আমার বোনের হাজবেন্ডও কিন্তু স্বাস্থ্য সচেতন একজন লোক, সেজন্য উনি খুঁজে খুঁজে এগুলোই বের করে এনেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যে একদম ফুলের পাপড়িগুলো শুকিয়ে প্যাকেটে ভরে রেখেছে, কিন্তু এইগুলোই নাকি বিদেশিরা খায়। ওরা তো আসলে অন্যরকম, যখন একটু পরপর ওরা কাজ করে ওরা তো অনেক এনার্জি দরকার হয়। ওরা তখন এই ফল ফুল এগুলোর চা খেয়ে শরীরে এনার্জি বাড়ায়। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কিশমিশ। কিশমিশ তো বাংলাদেশেও পাওয়া যায়, কিন্তু এই কিশমিশগুলো অন্যরকম, একটু মজা, এত মিষ্টি। এগুলো আমার মনে হয়েছে কি কালো আঙ্গুর যে বিদেশে বড় বড় লম্বা পাওয়া যায়, এগুলোই আপনার কিশমিশ। খুবই সুন্দর ঘ্রাণ এবং খুব মজা ছিল। অনেক কিছু এনেছে। আসলে বিদেশে যারা যায় ওরা তো মনে করেন কসমেটিক, তারপরে ব্যাগ, মানে খাবার দাবার বলতে চকলেট, বিস্কিট এই টাইপের খাবারগুলোই কিন্তু সবাই নিয়ে আসে। কিন্তু আজকে যে আপনাদেরকে প্যাকেটগুলো দেখিয়েছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কি বাংলাদেশে এই টাইপের জিনিসপত্র পাওয়া যায় কি না। আর চকলেট তো বিদেশি চকলেটগুলো এখন বাংলাদেশের সব মার্কেটেই পাওয়া যায়। আমার ভাইও অনেক কিছু দিয়ে দিয়েছে। আমার ভাইয়ের সাথেও দেখা হয়েছে, একসাথে ওরা ছিল ইতালিতে, সেইখান থেকে অনেক চকলেট দিয়েছে। আমার ভাইয়ের বাচ্চা একটা ছোট, তার জন্য দিয়েছে। এটা কিন্তু অন্যরকম আরেকটা চা। এটার মধ্যে যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ফুলের পাপড়ি কিন্তু কম, শুকনা ফল বেশি, যেমন চেরি, তারপর হচ্ছে আপনার স্ট্রবেরি, অনেক ধরনের। আসলে এগুলো তো আমি এত আইডিয়াও নেই যে কি ফল দেওয়া আছে। এগুলো একটু বের করে এখন গরম পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এগুলো যারা চা খায় না, যে চার পরিবর্তে কিন্তু এগুলো খেলে আপনার কখনো ক্ষতি হবে না। এগুলো যেহেতু ফল ফ্রুটস দেওয়া, সেজন্য এগুলোতে কোনো সমস্যা নেই। আপনি 4-5 বারও খেতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা জেলি টাইপের, দেখুন কি সুন্দর, অনেক ধরনের। এটা এখন গরম পানির মধ্যে দিয়ে তারপর এটার ঘ্রাণটা কীরকম সেটা দেখব। খুবই সুন্দর ছিল, খুবই মজা। একদম গরম পানিতে দেওয়ার সাথে সাথে সারা ঘর একদম ফলের ঘ্রাণ বের হয়েছে। এটার মধ্যে ইচ্ছা করলে আপনার একটু মধু দিয়ে কিন্তু খাওয়া যায়। আমি মধু দিই নাই, এমনিতেই খেয়েছি। যেহেতু